নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি তৈরি করব কাতলা মাছের সর্ষে পোস্ত। সামান্য কিছু উপকরণ দিয়েই খুব কম সময়ে এই সুস্বাদু কাতলা মাছের রেসিপি আজ আমি তৈরি করে দেখাবো। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে আমি মাছ ভাজার জন্য ভালোভাবে কড়াই গরম করে তাতে দিয়ে দেব সরষের তেল। সরষের তেল গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা কাতলা মাছ দিয়ে দেব। এক সাইড 2 মিনিট ভাজার পর মাছগুলো উল্টে দেব। এপিট ওপিট করে মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজানো হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। এখানে আমি নিয়েছি 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে আর 4 থেকে 5টা কাজু বাদাম। এগুলো আমি একসঙ্গে বেটে নিয়েছি। আপনারা এখানে কালো সর্ষেও অ্যাড করতে পারেন। সর্ষে পোস্ত ধোয়া জলটা দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। শুধুমাত্র এই কিছু পরিমাণ উপকরণ দিয়েই আজ আমি এই রেসিপি তৈরি করেছি। সামান্য কিছু উপকরণ আর কম সময় লাগলেও এই কাতলা মাছের সর্ষে পোস্ত খেতে কিন্তু অপূর্ব। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমার সর্ষে পোস্ত কষানো হয়ে গেছে, তেল আলাদা হয়ে গেছে। এবারে দিয়ে দেব গ্রেভির জন্য জল। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। রান্নায় গরম জল ব্যবহার করলে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এবারে একে একে ভাজা মাছের পিসগুলো দিয়ে দেব। কিছুক্ষণ হতে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। প্রথমের দিকে গ্যাসের আঁচ ফুল স্পিডে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তারপর গ্যাসের আঁচ একদমই কমে দেব। এবারে গ্যাসের আঁচ বন্ধ করে উপরের দিকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব। তারপর ঢেকে 10 মিনিট পর পরিবেশন করব। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় কালার এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।